রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। রাজশাহীতে অংশীজনদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ। আজ বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বেতার একসময় ছিল গণমানুষের কণ্ঠস্বর, কিন্তু বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বেতারের কোনো উন্নয়ন হয়নি, কেবল সরকারের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজশাহী বেতার ভবন ৬০-৬৫ বছরের পুরনো, জরাজীর্ণ অবস্থায় এর কার্যক্রম চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে বগুড়াতে বাতিল হওয়া বেতার কেন্দ্র স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে বেতারের কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যাতে সেখানকার জনগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা বলতে পারে। তিনি বলেন, বেতারের নানা সমস্যা সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন সহ নতুন নতুন আধুনিক নানা সরঞ্জাম সংযোজন করা হবে, যাতে মানসম্পন্ন অনুষ্ঠান শ্রোতাদের আকৃষ্ট করে। মহাপরিচালক আরও বলেন, বেতারে বৈষম্য দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কারো সাথে অন্যায় করা হবে না। যোগ্য শিল্পীদের মূল্যায়ন করা হবে, যাতে সবাই সম্মানের সাথে কাজ করতে পারেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মনির আহমদ, অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ সৈয়দ জাহিদুল ইসলাম, রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভিন ও আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির। মত বিনিময় সভায় বেতারের কর্মকর্তা কর্মচারী ছাড়াও জেলা সংবাদদাতা, সংবাদ পাঠক, অনুষ্ঠান উপস্থাপক, নাট্যশিল্পী ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য স্লোগানকে সামনে রেখে বগুড়ায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আনিসুর রহমান সহ পানি সম্পদ খাত ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বেঁচে থাকার জন্য খাদ্য জরুরি হলেও তার চেয়ে বেশি জরুরি নিরাপদ খাদ্য। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের ঝুঁকিরই কারণ নয়, বরং দেহে রোগের বাসা বাঁধারও অন্যতম কারণ। খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার পর্যন্ত খাদ্যের গুণগত মান নিশ্চিত রাখা একটি বড় সরকারি ও বেসরকারি দায়িত্ব। নিরাপদ খাদ্যের বিষয়টি বর্তমানে বেশ আলোচিত। নানাভাবে খাদ্যে ভেজাল ও কীটনাশক ব্যবহৃত হচ্ছে। মানুষ এই খাবার গ্রহণ করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগছে। মানুষের সুস্থ জীবনের জন্য নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা। নওগাঁয় কালেক্টরেটে কর্মরত সরকারি কর্মচারীদের নিয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক তৃতীয় ধাপের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা কর্মস্থলে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানাবিধ পরামর্শ তুলে ধরেন। এ সময় নাগরিক সেবা নিশ্চিত করতে সকলকে সর্বদা সজাগ থাকার উপর দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এ. মুমিন, অতিরিক্ত জেলা প্রশাসক এ.এইচ. ইরফান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদুন সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আগাম জাতের ধান কর্তন শুরু হয়েছে। বাম্পার ফলন ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন ধান চাষিরা। চলতি বছরে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় 22,505 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যেই আগাম 28, 29, 89, 92 ও কাটারি শুভলতা জাতির ধান কর্তন করছেন কৃষকরা। এরই মধ্যে প্রায় ১৯০০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আগাম জাতের ধানে প্রতি বিঘায় ফলন মিলছে জাতভেদে ২৫ থেকে ৩২ মণ। স্থানীয় বাজারগুলোতে এই মুহূর্তে ধান বেচাকেনা হচ্ছে ১৩০০ থেকে ১৪৫০ টাকা মণ দরে। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তাড়াশে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের বীজ রোপণ ও সার ব্যবস্থাপনা মেনে চলায় কৃষকরা ভালো ফলন পাচ্ছে। নওগাঁ জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
এ সময় জানানো হয়, দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে সরকারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে বিভিন্ন উপজেলা থেকে 40 জন প্রশিক্ষণার্থী বাছাই করা হয়। প্রশিক্ষণে ফুটবল খেলার সঠিক নিয়ম কানুন ও কৌশল শেখানো হবে। এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:34। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।